এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা, ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। এটাকে আমি মনে করি যে এটা সম্পর্কে সকলে আপনার সজাগ ও সচেতন হওয়া দরকার। প্রশ্ন হলো, বিএনপি কেন বারবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দেয়? বিএনপি কেন কথা বলে যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা উচিত নয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত, আওয়ামী লীগের রাজনীতিতে থাকার অধিকার দেওয়া উচিত, এই কথা বিএনপি কেন বলে? এর পেছনে বিএনপির স্বার্থটা কি? এর পেছনে বিএনপির একটি বড় ষড়যন্ত্র আছে। বিএনপি জানে বিএনপির দাম ততদিন থাকবে যতদিন মাঠে আওয়ামী লীগ থাকবে। যদি মাঠে আওয়ামী লীগ থাকে, যদি মাঠে আওয়ামী লীগের সন্ত্রাসীরা থাকে, মাঠে আওয়ামী লীগের ইসলাম বিরোধী প্রচার থাকে, তাহলেই আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য, আওয়ামী লীগের ইসলাম বিরোধী মনোভাব থেকে রেহাই পাওয়ার জন্য আলেমরা, ইসলাম প্রিয়রা, আওয়ামী বিরোধী শক্তিরা বিএনপিকে নেতৃত্বে রেখে বিএনপির সাথে তারা ঐক্যবদ্ধ হবে। আর যদি বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে, তাহলে বিএনপিকে কেউ গোনাতেও ধরবে না। জামাত, ইসলামী অন্যান্য শক্তি যারা আছে, আওয়ামী লীগ বিরোধী শক্তি যারা আছে, তারাই এক একটা বড় শক্তি হয়ে আবির্ভূত হবে এবং তাদের সাথে মোকাবেলা করা বিএনপির জন্য কষ্ট হবে, অসম্ভব হবে। এজন্যই বিএনপি চায় আওয়ামী লীগ থাকুক, আর আওয়ামী লীগের ভয় দেখিয়ে বিএনপি জনগণকে, ইসলামী শক্তিকে, আওয়ামী বিরোধী চেতনাকে তাদের পক্ষে কাজে লাগাক এবং তাদের পেছনে ঘোরাক। এই আওয়ামী বিরোধী একটি মোলা ঝুলিয়ে বিএনপি চায় ইসলাম প্রিয় জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। দ্বিতীয়ত, এখানে বিএনপির আরেকটি চক্রান্ত হচ্ছে, আওয়ামী লীগ যে দুর্নীতিগুলো করে, যে অনিয়মগুলো করে, বিএনপিও ক্ষমতায় এসে একই রাস্তায় চলতে চায়। বিএনপি ক্ষমতায় এসে ওই দুর্নীতিগুলোই করতে চায়। কিন্তু আজকে যদি আওয়ামী লীগ রাজনীতিতে না থাকে, ইসলামী শক্তি এবং ছাত্র জনতার যে নতুনভাবে উদ্ভাসিত হওয়া যে শক্তি, যে রাজনৈতিক চেতনা, যে আদর্শের যে একটি নতুন চেতনা জাগ্রত হয়েছে, সেই চেতনা যদি বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে বিএনপি আর দুর্নীতি করতে পারবে না, বিএনপির আর চাঁদাবাজির রাস্তা খোলা থাকবে না। এবং বারবার 5 বছর পর পর ভোট চুরির যে একটি পায়তারা, ভোট চুরি করে নির্বাচিত হওয়ার যে একটা চক্রান্ত, যেটা বিএনপিও করে, আওয়ামী লীগও করে, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন সে তত্ত্বাবধায়ক চায় না, ভোট চুরি করে সে ক্ষমতায় আসতে চায়। অনুরূপভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনও তারা একই পথ অবলম্বন করে। আওয়ামী লীগের সেই কালচারটাই বিএনপি চায়। এখন যদি মাঠ থেকে আওয়ামী লীগ চলে যায়, তাহলে বিএনপি ওই কালচারের পক্ষে একটি দুর্বল শক্তি হিসেবেই থাকবে। বিএনপির সেই কালচার আর টিকবে না। সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি এবং বিনা ভোটে নির্বাচিত হওয়ার যে সেই স্বপ্ন আর বিএনপি বাস্তবায়িত হবে না। এই জন্যই বিএনপি চায় আওয়ামী লীগ মাঠে থাকুক, আদর্শবান যে শক্তি আছে, আদর্শ রাজনীতি যারা করে, ইসলামী শক্তি যারা আছে, তারা প্রতিষ্ঠিত না হোক। বিএনপি আর আওয়ামী লীগ তারাই মাঠে থাকুক, ফিল্ডে তারাই খেলা করুক, অন্য কেউ মাঠে সুযোগ না পাক। এটাই বিএনপি এবং আওয়ামী লীগের একটি ঐক্যবদ্ধ পরিকল্পনা এবং চক্রান্ত এবং ষড়যন্ত্র।